রহস্যময় গুহার ভিতরে ৩০০ বছরের ঘুম অংশ দ্বিতীয়। বন্ধুরা, কল্পনা করুন আপনি আজ ঘুমাতে গেলেন, কিন্তু যখন জেগে উঠলেন তখন কেটে গেছে ৩০০ বছর। শুনতে অবিশ্বাস লাগলেও আজকের গল্প ঠিক এমনই। এক রহস্য নিয়ে একটি গভীর জঙ্গলে ভিতরে ছিল এক অদ্ভুত গুহা। সেই গুহায় ঢুকে কয়েকজন মানুষ হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন তারা জেগে ওঠে তখন পৃথিবীতে কেটে গেছে পুরো ৩০০ বছর। কিভাবে সম্ভব হলো এই ঘটনা? সেই গুহার ভেতরে আসল কি রহস্য ছিল? আজকে গল্পে আমরা জানব। রহস্যময় গুহার ভিতরে ৩০০ বছরের ঘুমের কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প দ্বিতীয় অংশ। লোকটি ধীরে ধীরে চোখ খুলে চারদিকে তাকালো। তার চোখে ছিল বিস্ময় আর অদ্ভুত ভয়। সে যেন বুঝতে পারছিল না কোথায় আছে। ৫ জন বন্ধু ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। গুহার ভিতরে তখন গভীর নীরবতা ছিল। লোকটি ধীরে উঠে বসার চেষ্টা করল। তার শরীর যেন অনেক বছর ঘুমিয়েছিল। সে চারদিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলল, এটা কি সেই গুহা যেখানে আমরা এসেছিলাম? বন্ধুরা অবাক হয়ে তার কথা শুনছিল। একজন সাহস করে সামনে এগিয়ে গেল। সে ধীরে ধীরে লোকটিকে একটি প্রশ্ন করল, আপনি কে আর এখানে কেন ঘুমাচ্ছেন? লোকটিকে কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল সে পুরনো স্মৃতি মনে করছে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আমরা ৫ জন বন্ধু অনেক বছর আগে এসেছিলাম এই গুহার রহস্য জানার জন্য। আমরা ঢুকেছিলাম, কিন্তু ভিতরে ঢুকে আমরা অদ্ভুত আলো দেখেছিলাম। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ গ্রামের গল্পের সাথে মিল ছিল। তারা বুঝতে পারল হয়তো এই মানুষরা সেই হারিয়ে যাওয়া পুরানো যুবকেরাই, যাদের কথা গ্রামের বৃদ্ধরা বলতো। একজন বন্ধু দ্রুত একটি প্রশ্ন করল, আপনারা কত বছর আগে এখানে এসেছিলেন? লোকটি একটু চিন্তা করে উত্তর দিল, মনে হয় কয়েকদিন আগে এসেছিলাম। এই কথা শুনে বন্ধুরা ভয়ে পেয়ে গেল, কারণ গ্রামের ইতিহাস বলছে ৩০০ বছর। তারা বুঝতে পারলো এখানে সময় থেমে গেছে। গুহার ভিতর হয়তো লুকানো আছে বড় রহস্য। হঠাৎ গুহার ভিতরে অদ্ভুত আলো জ্বলতে শুরু করলো। দেয়ালে সব চিহ্ন যেন জ্বলজ্বল করছে। মনে হচ্ছিল গুহা জীবন্ত হয়ে উঠছে। পাথরের দেয়াল থেকে অদ্ভুত শব্দ আসছিল। লোকটি ভয় পেয়ে চারিদিকে তাকাতে লাগলো। সে বলল, এই আলো আমরা আগেও দেখেছিলাম। তারপরে আমরা গভীর ঘুমে পড়ে গিয়েছিলাম। হঠাৎ গুহার ভিতরে জোর বাতাস বইতে লাগলো। টর্চের আলো কাঁপতে শুরু করলো ভয়ঙ্কর ভাবে। একজন বন্ধু চিৎকার করে বলল, দ্রুত বের হও। কিন্তু তখন গুহার দরজা নিজে নিজেই বন্ধ হলো। সবাই তখন বুঝলো তারা বড় বিপদ পড়েছে। দ্বিতীয় পর্ব আসতেছে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, এবং আমার চ্যানেলের পাশে সবাই থাকবেন।